হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পর আবার ভিডিও এডিট করছি বসে বসে। ভিডিওটি করা ছিল অনেক দিন আগেই, বাট সময়ের জন্য ভিডিওটাকে এডিট করতে পারছিলাম না। তো চলো আজকে আমি দিয়েই দেই তোমাদেরকে ভিডিওটা। আর এখন দেখতেই পাচ্ছ আমি বসে বসে তোমাদের সাথে কিছুটা কথা বলছিলাম, বাট কথা কি বলছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ব্যাকগ্রাউন্ডে এত সাউন্ড আসছিল। চারদিকে ওই দিন কিছু একটা ছিল, যার জন্য চারদিকে খুব কাঁসা ঘন্টা আওয়াজ হচ্ছিল। তো তার জন্য আমার আবার ভয়েস ওভার করতে হয়েছে। কিছুই আমার কথাগুলো বোঝা যাচ্ছিল না, তো যার কারণে ভয়েস ওভার করেছি। তো এখানে কিছুই বুঝতে পারবে না তোমরা কি যেন বলছিলাম। আমার ভয়েস ওভার করেছি ঠিকই, কিন্তু ওই যে কথাগুলো বোঝা যাচ্ছিল না, আমি নিজেও ঠিক বুঝতে পারিনি। তো গিয়েছিলাম হয়েছে মেলাঘর বাড়িতে, ওইখান থেকে এসেই কিন্তু ভিডিওটা স্টার্ট করেছি। আর বারটা ছিল রবিবার সন্ধ্যা সময়ে ছিল রবিবার। তো আসার পর এখানে কথা বলেই কিন্তু রাতে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। এদিন আর শ্যুট কিছুই করেছিলাম না, জাস্ট তোমাদের সাথে একটু কথাই বলেছিলাম, ভিডিওটা স্টার্ট করেছিলাম, অতটুকুই। আর এটা ছিল পরদিন সকালে। বলেছিলাম না রাতে ঘুমিয়ে গিয়েছিলাম, শরীর এতটাই খারাপ লাগছিল আর প্রচণ্ড মাথা ব্যথা করছিল আমার। জানো তো হয়তো কি বলবো, বললে তোমরা বিশ্বাস করবে না। একটু গাড়ির জার্নিটা যদি একটু বেশি হয় বা একটু বেশি গরম লাগে বা খুব হইচই মাইকের আওয়াজ এসব হয়, তাহলে আমার এত পরিমাণে মাথা ব্যথা শুরু হয়, পাগলের মতন হয়ে যায়। তোমাদেরকে আমি বলে ভাষায় বোঝাতে পারবো না। আমার মনে হয় নিজের চুল মাথা একদম নিজেই টেনে ছিঁড়ে ফেলি, এরকমটা হয়ে যায়। এত পরিমাণে মাথা ব্যথা হয়, কল্পনা করতে পারি না আমি এখন। ভাবলে আমার কীরকম একটা লাগে। আর যখনই আমি প্যারাসিটামলটা খাই, সঙ্গে সঙ্গে মাথা ব্যথা গায়েব হয়ে যায়। আর প্যারাসিটামলটা তো আসলে বেশি খাওয়াটা একদমই ঠিক নয়, কিন্তু যখন আমি আর পারি না সহ্য করতে, মনে হয় যেমন আমার নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলি, এরকম একটা ভাব হয়ে যায়। তখন না পেরে আমি প্যারাসিটামল খেতে বাধ্য হই। কিন্তু কি করব বলো, কিছু করার নেই। জানি খেলে ক্ষতি, তারপরও খেতে হয়। তো এটা পরদিন ছিল। পরদিন সকালে ঘুমিয়ে টুমিয়ে ওঠার পর শরীরটা একটু ফ্রেশ লাগছিল। তো এখানে মাছগুলো আমি গতকাল রাতে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো এগুলো রান্না করছি। মাছগুলো ভাজাই এনেছিলাম, তো ভাজা আনার পর তারপর কিন্তু আমি আর এগুলো খাওয়া হয়নি, রেখে দিয়েছিলাম। তো এই যে মাছ ভাজা করে নিয়েছি। আর মাছ ভাজা বলছি কেন, মাছ ঝোল করে নিয়েছি। তারপর দীপ গিয়েছিল স্কুলে, তো স্কুল থেকে এসেছে, আসার পর এই যে দুজনে মিলে ভাত খেতে বসেছি। আর দীপের বাবা নেই বাড়িতে, কারণ ও তো স্কুল থেকে আস্তে আস্তে রাত হয়ে যায়। তো আর এটা ছিল বিকেলবেলায়, 4:30টার মতো বাজে ও স্কুল থেকে আসার পরে। এই যে দেখো মাছের ঝোলের কালারটা তোমাদেরকে দেখানোর জন্য ফ্ল্যাশটা আবার অন করেছি। অরিজিনাল কালারটা বোঝা যাচ্ছিল না, তার জন্য লাল লাল করে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো ভাত আর মাছ ঝোল এটাই করেছিলাম, আর কিচ্ছু করিনি। আর এই যে টিফিনের মধ্যে এখানে সন্ধ্যার সময় টিফিন করেছিলাম, এটা ছিল সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় টিফিনে এখানে আছে চাউমিন। তো চাউমিনটা ডিম দিয়ে করেছিলাম, বাট একটা জিনিস মিস করেছি, সেটা হলো পেঁয়াজ ছাড়া আমি জীবনের প্রথম চাউমিন খেয়েছি। কি বলবো, আর খেতে এতটা বেস্বাদ লাগছিল, বলার মতো নয়। তো পেঁয়াজ ঘরে ছিল না, তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, ঘর থেকেও আর বেরোতে ইচ্ছে করছিল না, তার জন্য ওই পেঁয়াজ ছাড়াই করে নিয়েছি। তো এটা হয়েছে ডিপের টিফিন বক্স। তো টিফিন বক্সের মধ্যে চাউমিন কিছুটা রেখে দেব, আগামী দিন সকালে ওর স্কুলে ফ্রিজে রেখে দেব। আগামী দিন সকালবেলা ফ্রিজ থেকে বের করব একটু গরম করে, তারপর ওকে স্কুলের টিফিনে দিয়ে দেব। তো তার জন্য চাউমিনটা আরও করা, আগে ভাগে রেডি করে রাখলে আমার অনেকটাই হেল্প হয়। নাহলে সকালবেলা দৌড়ে পারি না, এরকম একটা পরিস্থিতি হয়। একদিকে রান্নাবান্না, একদিকে টিফিন, একদিকে পড়াশোনা করাতে হয়, একদিকে ওকে রেডি করতে হয়, আমি একদম পাগলের মতো হয়ে যাই।
তো চলো ওর টিফিন বক্সটা রেডি করলাম। তো আর এখানে আমি এটা ছিল তারপর দিন, মানে 3 দিন মিলিয়ে একটা ভিডিও করেছি। এবার বুঝতে পারো আমি কীরকম ভিডিও করছি। তার জন্য কিন্তু একমাত্র দায়ী তোমরাই। তোমরা যদি ভিডিও ভালো করে আমার দেখতে, ভিউজটা যদি ভালো হতো, তাহলে আমারও না ইচ্ছে জাগতো ভিডিও করার। ভিউজই হয় না, তো তার জন্য আমার আর মানে একদমই ইচ্ছেই করে না ভিডিও করতে। তো এটা ছিল তারপর দিন, মানে মঙ্গলবার, রবি সোম মঙ্গল 3 দিন মিলিয়ে ভিডিওটা হয়েছে। এই যে মাছটা দেখেছো, তো এটা ছিল কার্পু মাছ। এটা বাড়ির কাছে আমাদের গলিতে